नमस्कार बंधुरा इनफरमेशन बांगला चैनले तुम्हारे सबाइके स्वागत। बंधुरा देखो ये जो भिडियोटा कि निये तुम्हारा थाम्बनेले देखेइछो, तो এটা হলো সেই Honda SP 125 BS6 বাইক। তো এটার ফুল সার্ভিসিং করতে কত খরচ হলো এবং এর কি চেঞ্জ করলাম, চেঞ্জ করতে কত খরচ হলো এই নিয়ে ভিডিও দেখাবো এবং বলবো। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা এই যে Honda SP 125 BS6 বাইকটা 2019-20 সালে যখন প্রথম লঞ্চ করেছিল তখনই নিয়েছিলাম, প্রায় 5 বছর মতো হয়ে গেল এবং অনেকবারই সার্ভিস করিয়েছি এবং ইঞ্জিন অয়েল বা মোবিলও চেঞ্জ করেছি। প্রথম ক্যাস্ট্রল লাগাতাম, ক্যাস্ট্রলের অনেক প্রবলেম দেখা দিচ্ছিল, তারপর থেকে কিন্তু মতুল ইউজ করি। তো বন্ধুরা দেখো এই যে মতুল 10W30 3100 গোল্ড, এটা কিন্তু খুবই ভালো একটা ইঞ্জিন অয়েল এবং এটা 900 ml। তো দেখো দাম লেখা আছে 509 টাকা, এটা আমি 430 টাকা এরকম কিনেছি লোকাল দোকান থেকে, মানে পেয়ার পার্স শপে। এবং এটা কিন্তু BS6 গাড়ির জন্য খুবই একটা জেনুইন ইঞ্জিন অয়েল এবং এটা API SN, এটা কিন্তু দেখে নেবে তোমরা যখন কিনবে API SN, কারণ SN হচ্ছে নিউ টেকনোলজির গাড়ির জন্য এবং এটা টেকনো সিনথেসিস এবং সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল। এটা কিন্তু ফুল সিনথেটিক নয় বা নর্মাল মিনারেলও নয়, এটা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল। তো এটা বন্ধুরা তোমরা 420 বা 450 মধ্যে পেয়ে যাবে 900 ml। 509 টাকা 10 টাকা প্রিন্ট করা আছে এবং দেখো এরকম সিল প্যাক ছিল। এবং বন্ধুরা এই যে এইখানে একটা 40 টাকার একটা কুপন ছিল, যেটা আমি কিন্তু দোকানেতেই বার করে দিয়ে দিয়েছিলাম। 40 টাকা আমার আরও কম লেগেছিল। এবং এই যে মতুল ইঞ্জিন অয়েলটা আমি প্রায় 2,500-3 হাজার কিলোমিটার ছাড়া চেঞ্জ করি। তোমাদের যেমন পছন্দ বা প্রয়োজন তোমরা চেঞ্জ করতে পারো। তো দেখো আমি আরও দুটো জিনিস পেয়ার পার্টস চেঞ্জ করেছিলাম, একটা হচ্ছে এয়ার ফিল্টার। তো এই এয়ার ফিল্টারটাও আমি চেঞ্জ করেছিলাম, কারণ অনেক দিন আগে চেঞ্জ করেছিলাম এর আগে, প্রায় তখন 12,000-13,000 কিলোমিটার রান হয়েছিল তখন। এবং দেখো ইঞ্জিন অয়েল যে ফিল্টার সেটাও আমি চেঞ্জ করছি, কারণ এইটাও এর আগে অনেক দিন আগে চেঞ্জ করেছিলাম, প্রায় 2বার চেঞ্জ করার পর চেঞ্জ করছি ইঞ্জিন অয়েল ফিল্টারটা। সাধারণত 1 বা 2বার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরই কিন্তু এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দেওয়া উচিত। পারলে কিন্তু প্রতিবারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চেঞ্জ করে দিলে আরও ভালো হয়। এবার যদি না পারো এটা 1-2বার চেঞ্জ করার পর কিন্তু ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে দিতে হবে, তাতে ইঞ্জিনের পারফরমেন্সও ভালো থাকবে এবং ইঞ্জিনের ডিউরেবিলিটি বা লংজিভিটিও অনেক বাড়বে। এবং এটা কিন্তু বন্ধুরা আরেকটা কথা বলে দিই, এটা খুব বেশি দামও নয়, এটা 80-85 টাকা দাম এই ইঞ্জিন অয়েল ফিল্টারটা। এবং যে এয়ার ফিল্টারটা সেইটার দাম হচ্ছে 152 টাকা। প্রিন্ট একটু বেশি আছে, 165 টাকার মতো এরকম প্রিন্ট আছে, কিন্তু 152 টাকা মতো দাম পড়েছে। এবার আরও যদি মানে কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিতে পারো সেক্ষেত্রে একটু কম দাম পেয়ে যেতে পারো। লোকাল দোকান থেকে কিন্তু দাম ফিক্সড রেটেও না, MRP যে রেট আছে সেই রেটেও পেতে পারো। তো বন্ধুরা দেখো এটা নতুন ফিল্টার, ইউজ করা যে ফিল্টারটা বা পুরোনো ফিল্টারটা এটা কিন্তু একদম কালো হয়ে যায় এবং চিপচিপে তেল লেগে একদম নষ্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু প্রায় 8-10 হাজার 12 হাজার কিলোমিটার রান হওয়ার পর কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া খুবই ভালো, তাতে ইঞ্জিনের পারফরমেন্স এবং ইঞ্জিনের যে পিক আপ স্পিড সেটাও অনেক বাড়বে বা ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা 161 টাকা প্রিন্ট লেখা আছে, 150 টাকায় আমি কিনেছি বা 150 টাকার মধ্যে পেয়ে গেছি। বন্ধুরা এবার তোমাদের বলি যে সার্ভিস করাতে কত খরচ হলো। তো আমাদের এখানে যে মিস্ত্রিদা আছে বা গ্যারেজ আছে মোটরসাইকেলের, সেখানে নর্মাল যে সার্ভিস হয় মানে ফুল সার্ভিস সেটা করাতে খরচ হলো 250 টাকা। এবং আমার গাড়ির যে হ্যান্ডেলের কাজটা সেটাও কিন্তু অয়েলিং করালাম, মানে বল ফলগুলো জাম হয়ে গিরিসটা নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য 100 টাকা এক্সট্রা লাগলো। তো তোমাদের আমি দেখাবো, হ্যান্ডেলটাও পুরো খুলে ফেলেছিল, ভিডিওতে তোমরা দেখতে পাবে। সেখানেও কিন্তু গিরিস করে বা অয়েলিং করে আবার নতুন করে ফিটিংস করে দিয়েছে, সেজন্য 250 টাকা আর 100 টাকা মোট 350 টাকা খরচ হয়েছে। এবং ইঞ্জিন অয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার এবং ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে দিয়েছিল এবং গাড়িটাও কিন্তু সার্ভিস করে পরিষ্কার করে দিয়েছিল প্রথমে, যেমন হয় নর্মাল সার্ভিস করলে। তো বন্ধুরা ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দিও, এ নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে প্রেস করে রাখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।